আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে ডক্সিবা। এই ডক্সিবা 200 এবং 400 এমজি এবং সিরাপ ফর্মে পাওয়া যায়। সিরাপ ফর্মটি হচ্ছে বাচ্চাদের জন্য এবং এই ট্যাবলেটটি হচ্ছে বড়দের জন্য। এখন আমরা কেন এই ডক্সিবা ট্যাবলেটটি খাই এবং কিভাবে খাবো, বাবুদেরকে কিভাবে খাওয়াতে হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ডক্সিবা, যারা জেনেরিক হচ্ছে ডক্সাফাইলিন এবং বাজারে নিয়ে এসেছে রিট্রো জিএমআই ফার্মা। ডক্সিবা 200 এমজি সাধারণত একটি শ্বাসযন্ত্রের অবস্থা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি এবং হাঁপানি। ডক্সিবা 200 মিলিগ্রাম সক্রিয় উপাদান হলো ডক্সাফাইলিন। এটি ব্রঙ্কোলাইটস হিসেবে কাজ করে ফুসফুসের শ্বাসনালীগুলিকে শিথিল করতে এবং খুলতে সাহায্য করে, রোগীদের শ্বাস নেওয়া সহজ করে তোলে। কাজ অর্থাৎ এই ডক্সিবা কিভাবে কাজ করে। যেহেতু ডক্সিবার জেনেরিক হচ্ছে ডক্সাফাইলিন, এটি রাসায়নিক ফিউফাইলিনের সাথে সম্পর্কিত আর একটি সুপরিচিত ব্রঙ্কোলাইটস। যাই হোক, ডক্সাফাইলিনকে ফিউফাইলিনের তুলনায় একটি ভালো পার্শ্ব প্রতিক্রিয়া প্রোফাইল এবং অন্যান্য ওষুধের সাথে কম মিথস্ক্রিয়া করার জন্য ডিজাইন করা হচ্ছে। ব্যবহার অর্থাৎ আপনি এটা কিভাবে ব্যবহার করবে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের জন্য এটি প্রগতিশীল শ্বাসযন্ত্রের রোগ যা দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস অথবা এমফিসিমা দ্বারা চিহ্নিত করা হয়। ডক্সিবা 200 এমজি শ্বাসকষ্ট এবং দীর্ঘস্থায়ী কাশির মতো উপসর্গগুলিকে পরিচালনা করতে সাহায্য করে, বায়ু প্রবাহ উন্নত করে এবং শ্বাসনালীর প্রবাহ হ্রাস করে। এটি সিওপিডি রোগীদের জীবনযাত্রা মান বাড়ায়। হাঁপানি, হাঁপানি একটি দীর্ঘস্থায়ী অবস্থা যেখানে শ্বাসনালী স্ফীত এবং সরু হয়ে যায়, যার ফলে শ্বাস নিতে অসুবিধা হয়। ডক্সিবা 200 হাঁপানি রক্ষণাবেক্ষণ থেরাপি হিসেবে ব্যবহৃত হয়, যা শ্বাসকষ্ট এবং বুকের আটসাঁট হওয়ার মতো লক্ষণগুলি নিয়ন্ত্রণ করতে এবং প্রতিরোধ করতে সহায়তা করে। সেবনবিধি অর্থাৎ এই ডক্সিবা আমরা কিভাবে খাবো। ডক্সিবা 200 মিলিগ্রাম সাধারণ ডোজ হলো একটি ট্যাবলেট প্রতিদিন 2 বার, সাধারণত সকালে এবং রাতে। তাছাড়া যদি অবস্থার তীব্রতা বেশি হয় এবং বয়স এবং ওজনের মতো অন্যান্য স্বতন্ত্র কারণগুলির উপর নির্ভর করে সঠিক ডোজে পরিবর্তন হতে পারে। ডাক্তারের নির্দেশাবলী সাবধানে অনুসরণ করা এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি কোনোভাবে খাওয়ার যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, ডক্সিবা তার ব্যতিক্রমী নয়। এটা খেলে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে হতে পারে বমি বমি ভাব, মাথা ব্যথা ইত্যাদি। ডক্সিবা শুরু করার আগে রোগীদের ইতিহাস, তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীকে তাদের সম্পূর্ণ ইতিহাস, চিকিৎসা ইতিহাস জানাতে হবে, বিশেষ করে যদি তাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ, লিভার বা কিডনি রোগে কোনো সমস্যা থাকে। গর্ভাবস্থায় বুকের দুধ খাওয়ানোর সময় অর্থাৎ গর্ভবতী মা এবং যারা শিশুকে বুকে দুধ খাওয়াচ্ছেন, এই ট্যাবলেটটা খাওয়ার সম্পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। তাই এই ট্যাবলেটটা খাওয়ার পূর্বে অবশ্যই একজন স্বাস্থ্যসেবা কর্মী অথবা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। ডক্সিবা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আপনাদের কমেন্টস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যথাযথভাবে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।